নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি। কালকে কিন্তু 42 থেকে 46 যে এপিসোড সেটা কিন্তু আমরা শেষ করে ফেলেছি অলরেডি। আজকে 47 থেকে 50 এই এপিসোডটা দেখবো এবং এইবার সারিসুরি গ্রামে কিন্তু কিছু ঘটনা ঘটছে এবং এই ঘটনাতে আমাদের হাসু দেখার এসছে, হাসু কালকে হাসু হাসু এসছে না? এসছে একটি নতুন ক্যারেক্টার অবশ্যই। এই হ্যাঁ। হাসু যে পকেটমার, এখন প্রশ্ন হচ্ছে যে হাসুর সাথে কিন্তু রুহিতনের একটা আগে একটি ঝামেলা ছিল। ঝামেলা ছিল এটা। তো ওই এবার জন্য রুহিতন কালকে দেখে হঠাৎ করে ওকে অবাক হয়ে গেল। এবার দেখবো আমরা এই ভিডিওতে কি তার পরিণতি দেখা তো যায়। চলুন বন্ধুরা, প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও কন্টিনিউ আনতে থাকি। তো চলুন বন্ধুরা দেখে নিই। আমার পাশে হঠাৎ তোমার বসার ইচ্ছে হলো কি জন্য তা তো বুঝতে পারলাম না। এরা দুজন ভাই রে। খালি কান্নাকাটি করে। মনে করো যে তুমি একজন আহত পাখি, আমি একটা আহত পাখি। আহত পাখি বলছে, তাই ভাবিলাম যে তোমার কাছে যদি একটু দানা বসি আর কি হবে তাহলে তো রে ভালো ভাই। ঠেকতে পারে। ভালো ঠেকলে বসে থাকো, দেখো ভালো লাগে কিনা। একদম আকম হাসান ন্যাচারাল অভিনয়ের বিয়েতে বলছে, দেখুন। ভালো থাকলে বসে থাকো। কি রে রুইতন, বোবা হয়ে গেল কে? আরে আমাকে তো ভয়ের কি আছে? কি সেটা? ওরে ভয় সেটা কি? ভয় নামে কোনো শব্দ যে রুইতনের ডিকশনারিতে নেই সেটা তো বহু আগেই প্রমাণ হয়ে গেছে। তালি যে কথাই করছে না। তো জেলে যাওয়ার আগেই কথা বন্ধ ছিল। জেলের গুঁতো খেয়ে কেউ যদি সেটা ভুলে যায় আমার তো কিছু করার নেই, আমার তো মনে আছে। ওরে জ্ঞানের অভাব বলি মানসিরা মুক্তির মতো কথা কয়। আরে জেলে ওই গুতে গাতির কোনো সিস্টেম নেই, বুঝছিস? যেখানে জীবনে যাওয়ার সৌভাগ্য হয় নাই সেখানকার কথা না করলেই তো হয়। ও হ্যাঁ, না ঠিক আছে, আমরা তো মুখ্য আর উনি তো বিদ্যাসাগর। ইদাও তো মুক্তির মতো কথা হয়ে গেল রে রুইতন। বিদ্যাসাগর যত বড় বিদ্যে নি হোক, ওই জেলখানের বিদ্যে তার ঘটে নেই, বুঝছিস? উড়ি বাবা, এ তো সাংঘাতিক জ্ঞান। এ তোর জ্ঞান তো বাড়িছে, ওই জেলখানায় বসে ভালো ভালো মানুষের পাটি পিছিস তো, সেই জন্য জ্ঞান কিন্তু বাড়িছে। যা ভাই যা, তোর জ্ঞান ধুয়ে পানি খেয়ে ডায়রিয়া বানায় ফেল, যা। কথা কয়ে ফেলা এখন রাগ করলি তো চলবে না রে রুইতন। জীবনে দুই একবার ওই থানা পর্যন্ত যায়, তুই জেলখানা নিয়ে কথা কবু, এটা তো হাসু মাইনে নিবার এর সাথে পারছে না, হাসু। বাচ্চা। হাসুর মুখটা দেখেছেন? এই তো। হ্যালো ম্যাডাম, না যন্ত্রণার মধ্যে আছি, সার পোকার যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, ওকে বলে চার পাকা বলে বলেছে। বলে গারদের মধ্যে থাকতে কিরাম লাগে সেটা তো আমি জানি না, তুই জানিস। বলে বলে তোর ম্যাডামের যা খুশি বলে। শালা কি করবো, অপমান করতেছি বুঝতেছে না, বুঝছেন ম্যাডাম? শালা মাইরে তাড়ানো দরকার, তো মায়া লাগতেছে সেজন্য ভাবতেছি না। জি, ওরে না মানুষে কি সার পোকা করছি, শালা শেষর একটা বসে আছে নরে না। ভাইরে, মনের শোকে এরম বনে বাজারে বসে থাকলে পরে কোনো লাভ হবে নি, কত? বেগমের মতো কথা করছো কিসের জন্য ডাক্তার? শোক কি মানুষ লাভ লোকসান হিসেব করে করে? ঠিকই কইছাও। মনে হয় বেকুবি হয়ে গেছি রে ভাই। নালি পরে চোখের সামনে তো কোনো আশা ভরসা দেখতে পারতেছি না। মনে হয় বেকুবি হয়ে গেলাম। এই এই ডাক্তার, তুমি একটা কথা কও তো, সে বেকুবি শেফালির হয়ে বিয়ে গেল। ঠিক হয়ে যাওয়ায় তুমি কি জন্য সুখ করতেছো? তোমাদের জন্য শোক হচ্ছে, মনে করে নাও আমারও সেই জন্যই শোক হচ্ছে ভাই। এই ফালতু কথা কিসের জন্য করছো ডাক্তার? আমার সাথে শেফালির বিয়ে ঠিক হয়েছিল, আমার সুখ হবে নি পারে। তুমি কোথায় কোথায় অকারণে দীর্ঘ নিঃশ্বাস ছাড়তেছো কি জন্য, ফুসফুস করতেছো কি জন্য? আচ্ছা ঠিক আছে রে ভাই, নয় আমার ভুল হয়ে গেছে, আমার কথা বাদ দাও। এক কাম করবে নাকি রঞ্জু ভাই, ওই মন্নানের মৃত্যু কামনা করে দরগায় যায় আস্তে একটা খাসি মানত করে শেষ চেষ্টা করে দেখে। খাসি মুরগিতে হয়নি, এবার খাসি দরগায় চলে এসছে। মুরগি মানত করে, খাসি মানত করে আমার মৃত্যু কামনার জন্য যে কাম তোমরা করেছিলে তা যদি ফলতো, তাহলে পরে মাটির উপর আমার খারাপ টাকা লাগতো না। আমি ওসব মানত টানতের মধ্যে নাই, ডাইরেক্ট অ্যাকশন আমি যাবো, মান্নানেক মার্ডার করবো, মন চাইলে গোলামে করবো। আমার একজন লোক দরকার, তুমি থাকবে আমার সাথে। কি করছে এটা কে বাকি সম্ভব?
তুমি তো দেখতে সাংঘাতিক ধরনের খারাপ মানুষ। আমি তো প্রথমে ভাবেছিলাম যে তুমি শিপালির জন্য সব করতে চাও ভাই, এখন তুমি সাংঘাতিক খারাপ একটা পিলা নাড়তে চাও। ভাই আমি এসব খুন খারাপের ভিতর নাই। আমি গেলাম, আমি ডাক্তার মানুষ মানুষের সেবা করি। উরে ভাই কি ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। কি ধরনের ঘটনা পালিয়ে গেছে। আরে মারামারিতে না পাইরে কাইতে জিতার স্বভাবটা তোর এখনো গেল না রুইতন। আরে কথায় না পাইরে তুই ঘরের মধ্যে যে দরজা দিয়ে বসে থাকলু কে? আরে বাইরে আসে। আরে বুকা, কে সবাই শেফালি জেলখানায় খাবার যাওয়া ইয়ে ভাগ্য খাবার কি নিয়ে সকল আসছে সির রে হয়? কাকলি। হ্যাঁ? যেটা জানিস না সেটা স্বীকার করলি কি হয়? হ্যাঁ, কি করতেছিস? এই বাইরে আয় দিনি, বাইরে আয়। তোরে আমি ওই জেলখানা নিয়ে কিছু বুদ্ধি। কার সাথে কথা করছেন? নতুন কনে? আরে আমারে দেখে ও লজ্জায় নতুন বউয়ের মতো ঘরে যে দরজার খিল দেছে। বাহ, বাতানি সাহেব খুব ভালো একটা কাজ করিস। দাও দি, তোমাদের সাথে কথা কতি কতি দেখা করতে করতে খিদে বলে যে একটা জিনিস আছে সেটাই ভুলে গেছিলাম। দাও ভাত দাও। ভাত কি আমি আপনার জন্য আনিছি নাকি? আর কার জন্য আনিছো সেটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে উপরওয়ালা কার বরাতে লিখে রাখিছে সেটা হচ্ছে ব্যাপার। তো আমার মন করছে উপরওয়ালা আমার বরাতেই লিখে রাখিছে। বাহ, সালুনের তো বেশ ভালো গন্ধ পাচ্ছি। এটা কি শাক, পাট শাক নাকি? আসো না, পাশে এসে বসো, একটু কথা কয়। লেবু লবণ কিছু আনিছ? বুঝলে কাকনি, জেল খাওয়ার খাওয়া খারাপটা মনে করো গোস্ত মুরগির সবই আছে, কিন্তু সমস্যা হচ্ছে যারা রাঁধে তাদের একটু ঝামেলা আছে। কে রে বাপু, ভাত রাঁধবি, চালটা একটু ভালো করে ধুয়ে রাঁধে দিতে হয়। সরকার আমাদের জন্য এত টাকা খরচ করতেছে, চূড়ায় ব্যাপারটা একটা ভাগবি না? সরকারের যে তোকের জন্য বদনাম হচ্ছে। হ্যাঁ, সরকার কিন্তু তোকে কম দিচ্ছে, কম তো দিচ্ছে না। সবগুলো জায়গায় ঝামেলা, দেশটাতে কি হবে না আমি বুঝতে পারি না। মাঝে মধ্যে বুকা বুকা মনে হয় নিজের, বুঝতো? তুমি এটার মধ্যে একটু লবণ, এই সালুন দেয় লবণ বেশি দিয়ে ফেলি, তো লাগতেছে তিত করে। একটু পানি নদী নিয়ে এক গ্লাস দাও, বাইরে যাচ্ছে। কার জন্য খাবার এনেছে কি জ্বালাচ্ছে। করে আর কি করবে মগা, মেয়ে যখন নিজের বিয়ে ঠিক করার জন্যে তোমাকে মণ্ডলের বাড়ি পাঠাইছিল, তখন তো আমাদের আর কোনো কথা থাকে না। এখন তো ধরো উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আমার আর করার কিছু নাই। আমি জানি বেটি আমার নিজের ইচ্ছায় কাজ করতেছে না, ওদের কার পর রাগ করে এমন একটা সিদ্ধান্ত নিতে আমি বুঝতে পারতেছি না। আশ্চর্য কথা, কার উপর রাগ হবি সে? চোরের উপর রাগ করে কি সে মাটির ভাত খাবি? আরে ভাই সেটাই তো কথা, এ তো খেলার খেলা না, বিয়ে বলে কথা, একটা জীবনের ব্যাপার। আচ্ছা শিপালি কার পর রাগ করে এই মান্নানেক বিয়ে করতে রাজি হলো? আরে দুধটা এসব কথা বাদ দাও তো, বিয়ের 3 তারিখ ঠিক করে আসে এইসব কথা কয়ে কোনো লাভ আছে? তার চেয়ে তোমরা আমার মা মারা বেটিটার জন্য উপরওয়ালার কাছে একটু দোয়া করো ভাই। মগা, বিয়ের দিন কি সামনে শুক্রবারেই ঠিক করে আছো? মগা, এই দিনডে মাসেক খানেক পিছা দিলে হতো না? ধরো শেফালির যদি মতটা পাল্টায়। আরে আমি তো চাইছিলামই তাই, কিন্তু মন্ডল তো রাজি হয় না। আমি কইলাম যে এই শুক্রবারটা বাদ দিয়ে পরে শুক্রবার করেন, তাতেই তো সে রাজি হয় না। মণ্ডলের তাড়াহুড়ো কথা শুনি তো ভালো থাকে না আর মগা। দুধটারি বাদ দাও তো, ওকে দিয়ে জেদ করে যা খুশি মন চায় তাই করুক গা। ও মান্নানের সাথে বিয়ে বসবে, সে বসবে দাও। আমিও এক বিয়ে দিয়ে দেশান্তরী হবো, সেদিক তুই সংসার চলে যাবো। হ্যাঁ, প্রত্যেকে যা অভিনয় করছে, সত্যি কথা বলতে বন্ধুরা নাটকটা দেখছি, আবার চলে এসছে 3 জন। আমার খালাতো ভাইয়ের বিয়ে তো মোটামুটি ফাইনাল হয়েই গেল। তো ও কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে, ও কিন্তু ওকে বারবারই বাঁচাবার চেষ্টা করছে। মনে করেন যে এই কোনা দিয়ে ঢোকে শিয়াল, ওই কোনা দিয়ে ঢোকে কুকুর। বলছে এই কোনা দিয়ে ঢুকে শিয়ালে থাকা হয় না তো, তাই ওই বেড়া দিয়ে দেওয়া হয়নি মন্ডল সাহেব। কয়টা টেকা দিবেন নাকি? টেকা? ওই টেকা দিয়ে ঘরটা ঠিক করতো, নতুন বউ ঘরে তুলবি তো। আমার তো ঘর রাখাই আছে। মন্ডল সাহেব, নতুন বউরে তোলার জন্য ঘরের অভাব হবি না রে স্যাংরা। মান্নানের বউর জন্য আমি মনে মনে ঘর ঠিক করেই রাখছি। মান্নানের বউ আমার বাড়িতেই থাকবি। দেখেছে কিরে, মন খারাপ করলি নাকি? হ্যাঁ রে, ওর কিন্তু ইয়ে বুঝতে পারছে ওর যে কি এটা। তোর বউরে আমি একলা রাখবো নাকি? তুইও থাকবি।
আমার ঘর তো খালিই থাকে। কিন্তু এই লিয়ে রওশন আর চাষি যদি কিছু কয়, বাড়িখান কি আমার নাকি তাকে? বাড়ি আপনি সেটা তো ঠিকই, কিন্তু চাষির তো আবার মুখ খারাপ, তার তো কথাবার্তার কোনো লাইন লেন্থ নেই। সে যদি আমার বউ আবল তাবল কিছু কয়ে বসে, তখন তো আবার ঝামেলা বাঁধতে যাবিনি। আর আপনি তো জানেনই আমার বউর একটু মাথা গরম, ডিয়ারিং। আরে সেই জন্যই তো তাকে আমার বাড়িতে তুলবার চাচ্ছি, বুঝিস না কে? খালি গরম মাথা না, আসার সময় তার হাতে বানানো কয়েকখান মলম নিয়ে আসবি, বুঝছিস? এই রসনে আর তোর চাষিক তাক দিয়ে আমি শাস্তা করবো, বুঝছিস? ও কিন্তু বুঝতে পারছে। অসাধারণ। আপনি এত রাতে আমার ঘরে কি জন্য আইছেন? ওরে এত রাত্রি আসলেও ভয় কিছু নেই। ভয় যদি কারো পাওয়ারই হয়, সেটা তো তোমার বাপ আর বর্তমান চাচা, ভবিষ্যতের শ্বশুর। ও, তাহলে আপনি আবার সে ভয় দেখাবার জন্য আইছেন? ওরে না, তোমাকে ভয় দেখাবার জন্য আসো না, তোমাকে একটা জিনিস দেখাবার আসছি, সেই কথাটা শোনো। তুমি তো আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছেও না। এত করে কলাম যে আমার চাচা কও আমার তোমার পছন্দ, সে যেন তোমার বিয়েটা আমার সাথে দিয়ে দেয়, সে কথা তো তুমি কানেই নিচ্ছেও না। আমি তো আপনাকে আমার কথা কয়ে দিছি রশন ভাই, খামাক ভয় দেখায় কোনো লাভ নাই। আমি তোমার খামাক্ষা ভয় দেখাই, সেটাই তোমার কাছে মনে হয়। সেই জন্যই আমি তোমাকে একটা জিনিস দেখাবার নিয়ে আসছি। এই যে চুরি বুড়ি নিয়ে এসছো। কি দেখাবেন আপনি? নিশ্চয়ই চুরি চাকু। কইছি তো, যতই চুরি চাকু দেখান আমি ভয় পাবো না। ওরে না না, চুরি চাকু না, চুরি চাকু খুব খারাপ জিনিস। এই যে এটা বাপরে বাপ। চুরি চাকু দিয়ে খুশাখুশি করে মানুষ মারা আমার কাছে খুব নিষ্ঠুরতা মনে হয়, সেই জন্যই এটা জোগাড় করেছি। ভালো হয়নি? বাহ, খুব সুন্দর পরিবেশ। দারুণ। এই যে মানে এত সুন্দর গ্রামের পরিবেশ ন্যাচারালি দেখা যায় না। কি হাসু যাচ্ছে মনে হচ্ছে, হাঁটার স্টাইলটা দেখেছেন? তুমি কিটা এত বেল বাজাচ্ছি, তোমার কানে যাচ্ছে না? কনেকর জমিদার তুমি? এই সারি সুরি গায়ের জমিদার আমি, নাম হচ্ছে হাসু। কিডা পকেটম্যান হাসু না তুমি? জেলের থেকে কবে ছাড়া পাইছাও? এই হয়েছে 2-4 দিন, কিন্তু কথাটা তুমি ঠিক কইলে না। কথাটা জেল হবে না, হবে হাজত। কথা একই হইলো, লাল দালানের ভাত তো খাই আসলে সেটাই সবচাইতে বড় কথা, বুঝছাও? কথা বড় ছোট যেটাই কও, কিন্তু এই হাজত আর জেলখানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বুঝছাও? না ডাক্তার, তোমার শরীর মন কিরাম আছে? ভালো? এই হাসু, হ্যাঁ? গায়ে হাত দিয়ে কথা কইছো কিসের জন্য? রোগী টোগী পাচ্ছে তো ঠিক আশ্চর্য ব্যাপার, শরীর ভালো না থাকলে এবার আমি সাইকেল চালা আসলাম কাবা করে। ও তাই তো, ভুলেই গেছিলাম। আচ্ছা ভালো দেখি নে। হ্যাঁ এই এই হাসু, এই হাসু পকেট পকেট মেরে দিয়েছে মনে হচ্ছে। মানি ব্যাগ করে গেল, মানি ব্যাগ করে গেল। মানি ব্যাগ মেরে দিচ্ছে। এই পকেটম্যান, এই খারাও তুমি। আমার মানি ব্যাগ কনে? আমার মানি ব্যাগ কনে? আমি কি জানি? এই গায়ে দিবি না। গ্রামে আসি তুমি ধর্ম টাকারি শুরু করেছো, তাই না? তোমাকে তো আমি বিশ্বাস করেছিলাম অন্যভাবে। ভাই মানি ব্যাগ দাও, ওই মানি ব্যাগ দাও। কনে মানি ব্যাগ? কি হলো? মানি ব্যাগ দাও। গায়ে দিতে হবে কেন? আমি তো বিশ্বাসই করে পারতেছি না যে তুমি আমাকে মানি ব্যাগ মারি দিলে। এই তোকে দেখা জিনিস বিশ্বাস না করে এই একটা সমস্যা। আরে শোনো, কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। দাও ধরো। তুমি না কেবলমাত্র তোমার গায়ে খালি একটু দানা হাত দিলে, সাথে সাথে মানি ব্যাগ মারি দিছো। আমি তো বিশ্বাসই করে পারতেছি না। তুমি কি মন্ত্র টন্ত্র কিছু জানো নাকি? আরে দূর, মন্তর টন্তর কি কাও? হ্যাঁ, তুমি না দুবাক মানুষ, মন্তর টন্তর বিশ্বাস করো? আমি ওসব সাইফাল বিশ্বাস করি না, বুঝছো? তালি পরে মনে করে তুমি ম্যাজিক জানো, নাহলে নজরবন্দি। নজরবন্দি ওই যে নজরবন্দি। খবর পারি না, তা ম্যাজিক হতে পারে। যারা ম্যাজিক জানে তারা তো কয় ম্যাজিক নাকি ওই হাত ছাপায়ের খেলা। আমি তো হাত ছাপায়ের খেলাই দেখাই নাকি ডাক্তার? ভাই রে, হ্যাঁ। তোমার কথা মেলা মানুষের মুখে শুনেছিলাম, কিন্তু তুমি তো খুব বিখ্যাত মানুষ দেখতেছি। আরে মানুষ কয় না, কাও বিখ্যাত পকেট পাই। ভাই তোমাকে আমার গুরু মানবের ইচ্ছে করতেছে এখন। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করছো?
আমার গুরু ওই মগা সর্দার এখন ওই সারিসুরি গ্রামে জীবিত আছে বুঝছো? আমাকে যদি গুরু কও তাহলে তার অপমান করা হয় না? হ্যাঁ, দেখো সব ঠিকঠাক আছে কিনা? আছে? আচ্ছা, মেলা দিন তো আমি গায়ে নাই বুঝছো? আমার গায়ের খবর টবর একটু কও দিনি। ওই রুইতন আর কাকলি ওদের ঘটনাটা কি একটু খুলে কও তো। এ হাসু পকেট মার, কি ওই ফালতু চ্যাংরার কথা বাদ দাও তো। শোনো, তোমাকে একটা কথা কয়ে যাচ্ছি। কি? এই যে মানি ব্যাগ, হ্যাঁ, এর ভিতর কিন্তু কোনো টাকা পয়সা ছিল না বুঝছো? মানি ব্যাগটা একজন উপহার দিছে তো, সেই জন্যই। এই যে। আশুকি মুখা পাড়ে দিয়ে চলে গেছে। ডাক্তার আবার দেখাবে রে, সাবধানে থাইকে না তোমার ওই ডাক্তারি ব্যাগ নিয়ে বুঝছো? মেরে দিয়েছে নাকি কিছু? কি রে শেফালি, বৌদি তুমি আজকে শ্বশুর পশ্চিম দিক থেকে উঠলো কে? আজকে নতুন তো করে বাড়িতে আসলাম। আগের কথা বাদ দেও বৌদি, বর্দা মরার পরে তোমার পা তো বাড়ির সীমানা ছেড়ে কোনোখানেই পড়ে নাই। কত করে কলাম মানুষের বাড়ি যায় একটু কথাবার্তা কলি মনের ভেতর ভালো ঠেকে। তো বন্ধুরা দেখলেন অসাধারণ একটা এপিসোড। যত এপিসোড এগাচ্ছে কিন্তু তখন এই হাসু কিন্তু আবার মাঠ জমিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে অভিনয় সবাই কিন্তু, আর একটা জিনিস দেখতে পারলেন, মান্নানের বিয়েটা কেন দিচ্ছে, মান্নান না বুঝতে পারলেও মান্নানের ভাই কিন্তু হান্নান, সে কিন্তু বুঝতে পেরে যাচ্ছে যে মন্ডল সাহেবের উদ্দেশ্যটা কি, কেন সে বিয়ে দেওয়ার জন্য এত তড়িঘড়ি করছে। আর অলরেডি দেখলেন রোশনের হাতে কিন্তু বন্দুক নিয়ে চলে এসছে। এবার কি ঘটনা ঘটবে সে আমরা আগামী এপিসোডগুলোতে দেখবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে কালকে দেখা হবে এই প্রসিডিউরে একটা অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।